আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের ভর্তি পরীক্ষা আজকে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের ভর্তি পরীক্ষা দেওয়ার পরে অনেক শিক্ষার্থীর অনেক মত মানে একদমই অবস্থা খুবই খারাপ, স্পেশালি ইংলিশ পরীক্ষাটা নিয়ে। বাট তারপরেও তো অবশ্যই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে টপ করবে, প্রথম হবে এবং একই সাথে সবাই চান্সও পাবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কাটমার্ক কত এটা আমরা এই ভিডিওতে জানাই দেব। এবং তার আগে তুমি আমাদের এই ভিডিওটি যেখান থেকে দেখো না কেন, আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবা এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা সকল বিশ্ববিদ্যালয় 24 ঘন্টা আপডেট ও প্রস্তুতির জন্য। ওকে, আমরা কথা না বাড়িয়ে কাটমার্কে চলে যাব এবং তার আগে ছবিতে বি ইউনিটে মোট কয়টা আসন আছে এটা একটু দেখে নিব। ওকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে মোট আসন রয়েছে হচ্ছে 690টি। ওকে, এই যে 690টি আসন, এই 690টি আসনে ঠিক কত দূর পর্যন্ত যাইতে পারে এবং কত মার্ক পাইলে যাবা, মানে কত মার্ক পেলে চান্স পেতে পারো, সো সেটা কিন্তু জানাই দেব। সো প্রথমেই বলি, সো আমাদের আজকে বি ইউনিটের ভর্তি পরীক্ষায় তোমরা যারা এই বিষয়টা করেছো, আমরা কিন্তু জানি যারা বি ইউনিটে আমরা ভর্তি পরীক্ষা দিয়েছি যে বাংলায় থেকে তোমাদের জন্য 30টা কোশ্চেন এসেছিল এবং ইংলিশ থেকে 30টা এবং জিকে থেকে ছিল 40টা, এই মোট 100টা। ঠিক আছে, এই 100টার মধ্যে তোমরা বেসিক্যালি ইংলিশটা অনেক বেশি হার্ড হয়ে গেছে। সো এই ইংলিশটা যারা একটু মানে ইংলিশে যারা একটু মোটামুটি কম মার্ক পাবা, বাট বাকিগুলা কিন্তু মোটামুটি এতটা কঠিন আসে নাই যেটা দিয়ে কিন্তু স্কোর ওঠানো যাবে। যদি আমরা বরাবরের মতো বলি যে এইবার কাটমার্ক কত হতে পারে, সর্বোচ্চ একটা প্রেডিকশন তোমাকে দিয়ে দিতে পারি। হয়তো এটা কিন্তু একটু হেরফের হতে পারে, সেটা কিন্তু ধরে নিবা, কারণ আমরা সর্বোচ্চ পরিমাণ প্রেডিক্ট করে বলতেছি, আমাদের কথার সাথে একটু তো নড়িনামা হতেই পারে, সো এটা তোমরা মেনে নিবা। ওকে, যাই হোক না কেন, সো কাটমার্ক এই বছর মোটামুটি ভাবে ধরে রাখো যে 58 থেকে 58 প্লাস যাদের আছে তারা একটু বেশি মানে একদম নিশ্চিন্তে থাকতে পারো। ওকে, অ্যাকচুয়ালি তোমরা যারা 60 এর মধ্যে থাকো, আমি বারবার একটা কথাই বলি সবাইকে, যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 60 স্কোর থাকলে তুমি একদম নিশ্চিন্তে থাকতে পারবা, একদম ঠিক আছে। সো এই ক্ষেত্রেও যাদের 60 আছে তারা একদমই মানে একদম সেফ জোন। ওকে, সেফ জোন ছবির বি ইউনিটের ক্ষেত্রে। ওকে, এবং যাদের 58 আছে তোমরাও একটা আশা রাখবা। এবং একটা কথা, যেহেতু ইংলিশে খারাপ হয়েছে, মোস্ট অফ দ্য স্টুডেন্ট যেটা করছে, মাথার মধ্যে যেটা আসে, আমাদের সবারই একটা প্যানিক, মানে সবচেয়ে একটা খারাপ বিষয় যে আমরা কি করি যে যখন দেখি আল্লাহ আমার ইংলিশ থেকে আমি পারতেছি না, ইংলিশ থেকে যে তোমাকে সবগুলাই পারতে হবে এমনটা তো না। 30টার মধ্যে কিন্তু এখানে যত কিছুই হোক না কেন, 30টার মধ্যে কিন্তু 16 মার্ক পাওয়া পাবলিক কিংবা 15 মার্ক পাওয়া পাবলিক কিংবা এমনও দেখা যাবে যে 17 মার্ক পাওয়া পাবলিকও কিন্তু খুঁজে পাওয়া যাবে এই পরীক্ষা থেকেই। ওকে, সো এন্ড তোমার হয়তো বা ব্যতিক্রম ভাবে তুমি ইংলিশে 12 মার্ক পাইতে পারো। ওকে, যাই হোক না কেন, 12 মার্ক কিংবা 10 মার্ক পাইলা, তাহলে কি তোমার চান্স হবে না? তোমার অবশ্যই চান্স হবে। তুমি যদি বাংলা এবং জিকে তে যদি ভালো করতে পারো, দেখো জিকে 40টার মধ্যে কিন্তু অনেকেই দেখবা যে 30 কিংবা 35 পেয়ে যাবে বা তার চেয়েও বেশি পাবে। এবং দেখা যাবে বাংলা 30টার মধ্যে মোস্ট অফ দ্য স্টুডেন্ট বাংলা 30টার মধ্যে একদম 23 প্লাস থাকবে। ওকে, এবং একই সাথে বাংলাতে এমনও দেখা যাবে যে টপ করবে, ওর বাংলার স্কোর দেখবা তুমি 25 প্লাস, নয়তো বা 26 বা 27 এইরকম থাকতে পারে। ওকে, এই হচ্ছে কথা। এন্ড তুমি আজকে বি ইউনিটের ভর্তি পরীক্ষায় তুমি কয়টা সঠিক করেছো এবং তুমি কত মার্ক পাবা, এটা অবশ্যই আমাদের এই ভিডিও কমেন্ট সেকশনে জানাই দিবা। ইনশাআল্লাহ আমাদের টিম থেকে তোমাকে রিপ্লাই করে জানাই দিবে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি কত। এখন কোনো কারণে একটা পরীক্ষা খারাপ হয়ে গেছে তাই বলে কি তোমার সবকিছু শেষ না? মোটেও না। তোমার রাবিতে পরীক্ষা আছে, রাবির পরীক্ষাটা দিবা এবং তারপরে তোমাকে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে গুচ্ছ পরীক্ষা। সো গুচ্ছ পরীক্ষা হবে কত তারিখে? গুচ্ছ পরীক্ষা হবে তোমাদের এপ্রিল মাসে। এবং এই এপ্রিল মাস কিন্তু আসতে অনেকটা দেরি, মোটামুটি 3 মাস সময়। সো রাবির পরীক্ষা দেওয়ার পর তোমাদের যাদের টার্গেট স্পেশালি গুচ্ছ এবং একই সাথে গুচ্ছ যাদের তোমাদের টার্গেট কিংবা গুচ্ছের মধ্যে একটা আসন নিতেই হবে, এমন ডেডিকেটেড 1000 জনের জন্য আমরা প্রস্তুত করেছি আমাদের গুচ্ছ স্পেশাল ডেইলি এক্সাম ব্যাচ, যেটি কিনা শুরু হতে যাচ্ছে 20 জানুয়ারি থেকে। সো আমাদের রুটিন এবং কোর্স প্ল্যান দেখলেই তুমি বুঝতে পারবা, এখানে রুটিন এবং কোর্স প্ল্যান অনুযায়ী প্রতিটা টপিকস শেষ করা হবে, একদম ধরে ধরে সকল টপিক শেষ করা হবে। এবং আমাদের কিন্তু এক্সাম ব্যাচটি শুরু হবে 20 জানুয়ারি এবং একদম গুচ্ছ পরীক্ষা পর্যন্ত চলমান থাকবে। এবং একই সাথে যারা আমাদের গুচ্ছ স্পেশাল ডেইলি এক্সাম ব্যাচে ভর্তি হবা, তারা গুচ্ছ যে মডেল টেস্ট ব্যাচ আসবে ওটা তো এমনি ফ্রিতেই অ্যাক্সেস পেয়ে যাবা। এবং একই সাথে মানবিকের জন্য এনরোল ফি মাত্র 250 টাকা এবং বিজ্ঞানের জন্য এনরোল ফি মাত্র 350 টাকা। সো লেট না করে সরাসরি আমাদের ফেসবুক পেজে মেসেজ দাও, নয়তো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দাও। সরাসরি আমাদের রুটিন দেখেও ভর্তি হতে পারবা এবং না দেখেও যদি ভর্তি হও তারপরে তুমি জিতবা, কারণ কখনো জিএসটি আপডেট ডেইলি তাদের ডেইলি এক্সাম ব্যাচের ফি কখনো এত কম রাখিনি যতটা এই বছর রাখা হচ্ছে। সো বিভিন্ন কারণে সো তোমরা তোমার বি ইউনিটে কত মার্ক পাইছো অবশ্যই জানাতে ভুলবা না এবং কোনো প্রবলেম হলে নির্দ্বিধায় আমাদের ইনবক্সে জানাবা। এবং স্পেশালি আমরা তোমাদেরকে টেক কেয়ার করবো রাত দিন 24 আওয়ার্স। ওকে।